বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 8ই এপ্রিল মঙ্গলবার। সুপ্রিয় বন্ধুরা, বাঁক নিচ্ছে গভীর নিম্নচাপ। বাংলায় আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। তার পাশাপাশি বিভিন্ন জেলাতে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা এবং বিভিন্ন জেলায় থাকছে ভারী বজ্রপাতেরও সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ইউপি, দিল্লি সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি চলবে আগামী কিছুদিন। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ আরও শক্তিশালী হচ্ছে, আরও কিন্তু গতি সম্পন্ন হচ্ছে। ঘন্টায় 100 কিলোমিটার অ্যাচিভ করে নিতে পারে এই গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু আমাদের বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে অতি প্রবল। বাংলার দিকে আছড়ে পড়তে পারে এই ঝড় বৃষ্টি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। আগামী 10 দিন বিপদ আসছে পশ্চিমবঙ্গের উপরে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও লাগাতার কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। ঘন্টায় কোনো কোনো সময় 40 থেকে 50, কোনো কোনো সময় 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত হাওয়ার যে দাপট সেটা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, কবে থেকে এই ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে? বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। বিভিন্ন জেলাগুলোতে বজ্রসেল তৈরি হচ্ছে। গভীর নিম্নচাপ সমুদ্রে বেশি থাকার কারণে এতে আরো শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে কি হচ্ছে, এই যে বৃষ্টিটা সেটা কিন্তু ডিলে হচ্ছে। যেটা 7 তারিখে হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন মোটামুটি 9-10 তারিখ থেকে সব থেকে বেশি আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখে আজকেও কিন্তু বজ্রসেল তৈরি হওয়ার কথা রয়েছে। বন্ধুরা, আমরা ভালো মতন পর্যবেক্ষণ করে দেখবো যে পরিস্থিতি কি রয়েছে। তো আমরা ইতিমধ্যেই চলে যাবো এখন স্যাটেলাইট চিত্র। তো সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। স্যাটেলাইট চিত্র দেখলে আমরা বুঝতে পারছি বন্ধুরা, দেখুন গভীর নিম্নচাপ কিন্তু আরো শক্তিশালী হচ্ছে। টার্ন কিন্তু বাংলাদেশের দিকেও নিতে পারে, আমাদের ভারতবর্ষের দিকেও নিতে পারে, মানে পশ্চিমবঙ্গ, এদিকে মায়ানমারের দিকেও চলে যেতে পারে। বন্ধুরা, যেদিকে যাক না কেন আমাদের পশ্চিমবঙ্গ বৃষ্টি পাচ্ছি, এটা 100% বলে রাখছি আপনাদের কাছে, এটা কনফার্ম বলছি। যেদিকে যাক না কেন সেটা বৃষ্টি হবে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই ব্যাপকভাবে বজ্রপাত চলবে। আমি আবারও বলছি, বজ্রপাত থেকে বিরত থাকুন। চাষি ভাইরা যারা যারা দেখছেন, যারা যারা সাধারণ যারা মানুষরা দেখছেন, যারা নতুন সাবস্ক্রাইবার আছেন, যারা পুরনো সাবস্ক্রাইবার আছেন, অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন বন্ধুরা। এদিকে আমরা যদি ট্র্যাক করি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন আস্তে আস্তে কিন্তু বজ্রসেল তৈরি হচ্ছে। এদিকে নেপাল, গ্যাংটক, সিকিমের দিকে বৃষ্টিপাত। ইতিমধ্যেই আমরা বজ্রসেল তৈরি হওয়ার দেখতে পাচ্ছি। আপনারা ডিজিটাল ব্যাংকের কাছে আগামী 2 থেকে 3 ঘন্টায় ইসলামপুর সহ 2 দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে বন্ধুরা। এদিকে আমরা দেখতে পাচ্ছি একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি ইসলামপুরের কাছাকাছি, যেটা আমরা তৈরি হচ্ছে নতুন বজ্রসেল। আপনারা নিজেরা দেখতে পাবেন ইসলামপুর, এদিকে ইসলামপুরের ঠিক নিচের দিকে অঞ্চলে দেখুন একটা বজ্রসেল তৈরি হচ্ছে। দেখুন এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার থেকে একটা স্প্রিট ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধান থাকুন, সতর্ক থাকুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মায়ানমারে প্রবেশ করছে, আর মায়ানমারের দিকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা। আমরা এবার বৃষ্টিপাতের দিকে চলে যাব। বৃষ্টিপাত কেমন চলবে, বৃষ্টিপাত এখন কেমন রয়েছে, কি পরিস্থিতি রয়েছে নিম্নচাপ। দেখুন অনেকটাই ভারী নিম্নচাপ, প্রায় 22 থেকে 25 মিলিমিটার বৃষ্টি আজকেই তৈরি করে নেবে সে। মোটামুটি আজকে বৃষ্টিপাত চলবে হচ্ছে মোটামুটি, যেটা দেখতে পাচ্ছি কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট। দেখুন আরেকটা জায়গায় পরিষ্কার করে বলছি কোন কোন জায়গায় সব থেকে বেশি। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, পরে আমি আবার আসছি। দেখুন এটা কিন্তু বজ্রপাত। আমি বজ্রপাতের দিকে প্রথমে নিয়ে আসি, কারণ এটা ঝড় বৃষ্টির সাথে সাথে বজ্রপাত আমাদের বিপদের মধ্যে একটা পড়ে। দেখুন কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, দুমকা, শিউড়ি, নরহতি, মালদা থেকে শুরু করে 2 দিনাজপুর, কিশনগঞ্জ, নির্মলী, মুজাফফরপুর থেকে শুরু করে সৈওয়ান, উদয়পুর, গোরখপুর, বেলরামপুর, সীতাপুর, আলিগড়ি থেকে শুরু করে এদিকে গুয়াহাটি, আসাম, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে এদিকে বংশী, নকশাইগাঁও থেকে শুরু করে শিলং, কলিমাঠাত, হাফলং থেকে লুন্ডিং, পিরান, দিমাপুর থেকে ওয়াকা, পেরেক, এইসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে। আগামী 2 থেকে 3 ঘন্টায় এইসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকুন, এবং আস্তে আস্তে কিন্তু বজ্রপাত কেটে যাবে। 9 তারিখে আবারও বজ্রপাত বৃষ্টি শুরু হবে। 9 তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 2 দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে এদিকে আপনার হরিশ্চন্দ্রপুর, এদিকে সিউড়ি, বীরভূম, ধানবাদ, কাটোয়া, মেহেরপুর, এসব অঞ্চলে বজ্রপাত থাকবে। 11 তারিখে হালকা বজ্রপাত থাকবে, বিহারের দিকে বেশি। আর 10 তারিখ থেকে দেখুন কঠিন বজ্রপাত রয়েছে, খুব ভারী বজ্রপাত রয়েছে 10 তারিখ থেকে বন্ধুরা। উত্তরবঙ্গের জেলাগুলো আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে গোয়ালপাড়া, জোরহাট, তারপরে কিষানগঞ্জ, তারপরে হচ্ছে রাউন্ডপুর,
বাংলাদেশের রংপুরে কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। রংপুরে ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে দিনাজপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ভারী বজ্রপাত রয়েছে। চোপড়া, সোনাপুর, তারপরে ইসলামপুর, কিশোরগঞ্জের দিকে, মানে নর্থের দিকে প্রথমে একটু বেশি হবে, তারপরে কিন্তু সাউথের দিকে বেশি হবে বন্ধুরা। মানে আমাদের দক্ষিণবঙ্গে এমন না যে হবে না, দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টি হবে, সেটা আপনাকে যখন ক্লিয়ার হয়ে বুঝিয়ে দিচ্ছি। যখন 12 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিনগর থেকে শুরু করে শান্তিপুর থেকে শুরু করে নলহাটি, রাজশাহী, ধুলিয়ান, মালদা, সিরাজগঞ্জ, পূর্ণিয়া, তারপরে হচ্ছে দারভাঙ্গা, এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। দেখুন 13 তারিখে সব থেকে বেশি বজ্রঝড় থাকবে কলকাতা, আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, উলিবেড়িয়া, বারুইপুর, শ্রীরামপুর, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, তমলুক, খানাকুল থেকে শুরু করে আরামবাগ, কতুলপুর, কৃষ্ণনগর, এসব অঞ্চলে থাকবে নলহাটি, সিউড়ি, সিংড়া, গোড়াঘাট, এসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। 14 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে বন্ধুরা। দেখুন 14 তারিখে কলকাতা, কোলাঘাট, আরামবাগ, মেহেরপুর, রাজশাহী, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া থেকে শুরু করে কলাই, সিলেট, শিলং, আলিপুরদুয়ার, কোচবিহার, দারভাঙ্গা থেকে শুরু করে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত অঞ্চলেই থাকছে। 15 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে এবং গোটা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ মিলিয়ে ঝড় বৃষ্টিটা চলবে। কোনো সময় বাংলাদেশে ভারী বজ্রপাত হবে, কোনো সময় পশ্চিমবঙ্গে ভালো বজ্রপাত হবে। এরকমই কিন্তু চলতে থাকবে। দেখুন আগামী কদিন ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি থাকবে বাংলাদেশের ঢাকা, কাপাসিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, তারপরে হচ্ছে সিলেট, এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে এইসব যে আছে 18 তারিখ, 19 তারিখে কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি হবে বাংলাদেশে। 19 তারিখেও দেখুন, 19 তারিখেও ঝড় বৃষ্টি থাকবে। 19 তারিখেও আমাদের পশ্চিমবঙ্গ সমেত দেখুন কলকাতা, এইসব অঞ্চলে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হবে। 20 তারিখেও ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। 20 তারিখে দেখুন, 20 তারিখে কত ঝড় বৃষ্টি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। দেখুন 20 তারিখে কলকাতা থেকে শুরু করে বর্ধমান, চন্দ্রনগর, আরামবাগ, বেলডাঙ্গা থেকে শুরু করে ধুলিয়ান, তখন উত্তরবঙ্গে একটু কম, কিন্তু আবার দক্ষিণবঙ্গে বেশি। ধানবাদ, কলকাতা থেকে শুরু করে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, চন্দননগর, কলকাতা দুই দিকে, তারপরে হচ্ছে এদিকে সুন্দরবন, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, শ্রীকুপা, পাবনা, এদিকে হচ্ছে উলুবেড়িয়া, তমলুক, মহিষাদল, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত চলবে। 20 তারিখও দেখতে পাচ্ছি, 21 তারিখও আমরা দেখতে পাচ্ছি, 22 তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত কিন্তু সবসময় রয়েছে। দিল্লি থেকে শুরু করে কাশ্মীর, গোয়ালিয়র, এলাহাবাদ, মানে গোটা ভারতবর্ষ অঞ্চল জুড়ে প্রচন্ড জলীয় বাষ্প যেহেতু প্রবেশ করছে, তাই জন্য বজ্রসেল উৎপন্ন হবে, প্রভাবে কিন্তু বজ্রঝড় তৈরি হচ্ছে বন্ধুরা। আমরা যদি 8-9 তারিখ থেকে দেখি বন্ধুরা, আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রচন্ড ঝড় বৃষ্টি থাকছে। 10 তারিখ, 11 তারিখ, দেখুন 10 তারিখও ভারী ঝড় বৃষ্টি থাকবে, 11 তারিখও ভারী ঝড় বৃষ্টি থাকবে, 12 তারিখও থাকবে, 13 তারিখও থাকবে মোটামুটি, 14 তারিখও বৃষ্টি থাকবে, 15 তারিখও থাকবে বৃষ্টি, 16 তারিখও থাকবে, 20 তারিখ 20 তারিখে একটু বজ্রঝড় বেশি হবে। যখন 20 তারিখে কিন্তু বজ্রপাতটা বেশি আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখে ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে। 22 তারিখ, দেখুন এটা অনেক দিনের আপডেট। আমরা আগামী 5 দিনের আপডেটটা দেখি। 5 দিনের আপডেট আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আজকে বৃষ্টিপাত একটু মূলত কম, কিন্তু কালকে আরো বেশি হবে উত্তরবঙ্গে এবং দিনাজপুরে। 11 তারিখও বেশি রয়েছে, 12 তারিখও রয়েছে। বজ্রঝড় কিন্তু রয়েছে বন্ধুরা। একটু রেডারে যাই, দেখুন রেডারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নিম্নচাপ বিশাখাপত্তনমের দিকেই এখন মুখ রয়েছে। এর জন্য এখানে সার্কুলেশন করে দেওয়া হয়েছে। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে শ্রীলঙ্কার কাছাকাছি। এদিকে আস্তে আস্তে নিম্নচাপ ভুবনেশ্বর, বিশাখাপত্তনমের দিকে যাবে। তার পরবর্তী সময় বুঝতে পারবো কোন দিকে টার্ন করবে, কোন দিকে বাঁক নেবে। আপাতত বাংলা এবং ভুবনেশ্বরের দিকে আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এখনো পর্যন্ত। আর যদি আমরা একটু এক্সট্রিম ফরকাস্টে যাই, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরো বিস্তারিত জানতে পারবো যে কি পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন রেড অ্যালার্ট করে দেওয়া আছে ঠিক এই জায়গাটাতে টেম্পারেচারের জন্য গুজরাটের দিকে। তাছাড়া এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা নেই বজ্র। আচ্ছা এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবার পরিস্থিতি জানতে পারবো। একটু গরম থাকবে। আর বৃষ্টিপাত মেন, আমরা বৃষ্টিপাতে যাব। দেখুন 9 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়েছে। আজকে এখন সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে বঙ্গোপসাগরে, প্রচন্ড বৃষ্টি রয়েছে বঙ্গোপসাগরে। আর মৎস্যজীবীর জন্য সতর্কবার্তা থাকছে, আপনারা কিন্তু এই কদিন 4-5 দিন বঙ্গোপসাগরে যাবেন না, কারণ প্রচন্ড কিন্তু ঝড় বৃষ্টি চলবে। 10 তারিখে দেখুন উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টি চলছে। 10 তারিখ কিষানগঞ্জ থেকে শুরু করে দেখুন ভালো বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে। 10 তারিখ, 11 তারিখও বৃষ্টি রয়েছে, 12 তারিখও রয়েছে, 13 তারিখ, 14 তারিখ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি রয়েছে বন্ধুরা। দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে। আর এদিকে মোটামুটি আমরা যদি অ্যানিমেশনে যাই, এই কত মিটার বৃষ্টিপাত হতে পারে, কত ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখুন 71-72 মিলিমিটার থেকে 63 মিলিমিটার। আলিপুরদুয়ারে দেখুন 151 মিলিমিটার, গোয়ালপাড়াতে 132। অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। সিলেটে
সব থেকে বেশি বৃষ্টি শো করতে পারছি 255 মিলিমিটার। 22 তারিখ পর্যন্ত সব থেকে দেখুন কোথাও কোথাও আবার 100 মিলিমিটারও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি এই জায়গাটা দেখুন 48-50 মানে বৃষ্টিটা বাড়ছে কিন্তু 57 মিলিমিটার, তারপরে 35 মিলিমিটার। এদিকে সব থেকে বেশি হবে আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, আলিপুরদুয়ার, কোচবিহার আর ময়নাগুড়ি, ধূপগুড়ি। তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ইসলামপুরের কাছাকাছি, পানাগড়, জলপাইগুড়ি, ধূপগুড়ি এইসব অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে ধুবড়িতে বন্ধুরা। ধুবড়ি, লক্ষ্মীপুর আর দিদানগিরি বলে কোনো একটা জায়গা আছে, এইসব অঞ্চলে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি এপ্রিল মাসে আমরা পাচ্ছি। আর এদিকে তেজপুরে দেখুন 210, জোরহাটে আপনার 258, এদিকে ডুবরি করে 273। মোটামুটি বৃষ্টি কিন্তু আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, সিলেট, বালুরঘাট, বাগমারা, এই রংপুর, কোচবিহার, তারপরে হচ্ছে মদন, মৌলভীবাজার, লাক্ষাই, কাপাসিয়া, ঢাকার দিকে প্রায় আপনার 120 মিলিমিটার। এদিকে বাংলাদেশে আর আমাদের উত্তরবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি চলবে, 200-300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হবে নর্থের দিকে বন্ধুরা। কোথাও কম কোথাও বেশি, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, ডুবরিগড়, আসাম, মেঘালয় এসব অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে আগামী 20 দিন। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আর ঝড় বৃষ্টি হবে আসাম, গুয়াহাটি থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বন্ধুরা। আর যেটা আমরা দেখলাম স্যাটেলাইটে, এখন মোটামুটি প্রায় এইসব অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অঞ্চলটাতে। আপনারা কিন্তু সাবধান থাকুন, সতর্ক থাকুন আর অবশ্যই কিন্তু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকবেন। বজ্রপাতের কারণে প্রতি বছর আমার নিজের আশেপাশের যে যারা লোকজন আছে, আশেপাশের বন্ধু বান্ধব, নিজেদের অনেক কাছের লোককে হারিয়ে ফেলছি। অবশ্যই কিন্তু বজ্রপাত থেকে বিরত থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও বলছি, বজ্রপাত থেকে বিরত থাকুন।